5 মিনিটের আলটিমেটাম সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছিল। সময় শেষ হতে না হতে তাকে একেবারে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়, টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় একেবারে সন্দেশখালী ফেরিঘাটে। সেখান থেকে পুলিশের যে বিশেষ বোটে করে ধামাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ব্রতদীপ, এইটা তোমার থেকে জানতে চাইছি, এই মুহূর্তের কি আপডেট রয়েছে, কি চলছে সেখানে? দেখো, কিছুক্ষণ আগেই দেখলাম সুকান্ত মজুমদারকে টোটোয় করে পুলিশ বাহিনী কার্যত নিয়ে এসে এই সন্দেশখালী ফেরিঘাটে নিয়ে আসে এবং সেখান থেকে পুলিশের যে লঞ্চ ছিল সেই লঞ্চে করেই ধামাখালির উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। আমরা দেখলাম যে চরম নাটকীয়তা কিন্তু আজকে সন্দেশখালী থানার সামনে বসে পড়ার পর তাকে আলটিমেটাম দেওয়া হয় এবং তারপর কার্যত পুলিশ সেই আলটিমেটাম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে টেনে হিচড়ে টোটোতে তুলে নিয়ে চলে আসে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সুকান্ত মজুমদারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই সন্দেশখালী থানা চত্বরে সেখানে 144 ধারা জারি রয়েছে এবং সুকান্ত মজুমদার সেখানে অবস্থানে বসেছিলেন, সেই কারণে তাকে সরা হচ্ছে। সম্ভবত তাকে ধামাখালিতে নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু যে বিষয়টি দেখলাম, কার্যত সাংসদ সুকান্ত মজুমদার তাকে টোটোয় করে নিয়ে আসা হলো, পিছনে পুলিশ বাহিনী ছুটতে ছুটতে তাকে নিয়ে আসে এবং কার্যত টেনে হিচড়ে এই সন্দেশখালী যে ফেরিঘাট সেখান থেকে এনে পুলিশের বোটে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই সেই বোট গিয়ে ধামাখালিতে পৌঁছাবে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সুকান্ত মজুমদারকে সম্ভবত ধামাখালিতে নিয়েই ছেড়ে দেওয়া হবে। তুমি আমাদের সঙ্গে থাকো ব্রতদীপ। আমি বলছি পার্থ, তুমি এর আগে সন্দেশখালীতে গেছিলে এবং সন্দেশখালী বেরমজুরে তুমি গেছিলে, যেখানে স্থানীয় বাসিন্দারা মহিলারা অভিযোগ করছেন পুলিশের ভূমিকার কথা। তারা বলছেন যে পুলিশের কাছে গেলে এই সিরাজ শাহজাহানদের বিরুদ্ধে যখন পুলিশের কাছে তারা যেতেন, পুলিশ নাকি বলতো ভাইজানদের সঙ্গে মিটিয়ে নাও। আজকে যে তৎপরতা এই সন্দেশখালী থানার সামনে পুলিশে দেখা গেল, এই গত বছরের পর বছর ধরে মহিলারা নির্যাতিতা হলো, তাদের জমি ছিনিয়ে নেওয়া হলো, লুট করে নেওয়া হলো, তখন পুলিশের সেই তৎপরতা দেখা যায়নি। একেবারে দেখো, সেটাই কিন্তু এখন। এবং যে তৎপরতা দেখা যাচ্ছে যে কেউ আন্দোলন করছে, কিসের জন্য আন্দোলন? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু অধরা রয়েছে কে? শেখ শাহজাহান। শেখ শাহজাহান যখন অধরা রয়েছে, তার মধ্যে আবার তার ভাই, মেজো ভাইয়ের নাম উঠে আসলো। অভিযোগ কি? অভিযোগ একই। অভিযোগ কি? জমি দখলের অভিযোগ। পাশাপাশি অভিযোগ কি? অভিযোগ হচ্ছে পুলিশের কাছে গেলে বলা হতো যে ভাইজানের কাছে চলে যাও বা শাহজাহানের কাছে চলে যাও, ভাইয়ের কাছে চলে যাও। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে এই যে এলাকার বাসিন্দারা, তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। এবং আজকে যে বিষয় দেখতে পেলাম আমরা সন্দেশখালী থানার সামনে, সেখানে সুকান্ত মজুমদার তিনি এলাকার বাসিন্দাদের নিয়ে, মহিলাদের নিয়ে, বিজেপি কর্মীদেরকে নিয়ে থানার গেটে বসে পড়েন। বলেন যে শেখ শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হবেন ততক্ষণ তিনি উঠবেন না। পুলিশের তরফ থেকে বলা হলো 144 ধারা জারি করা হচ্ছে এবং 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এবং সেই 5 মিনিটের মধ্যে একেবারে 1 মিনিটও দেরি না করে পুলিশ কিন্তু তৎপর হয়ে কি দেখলাম যে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারকে এখান থেকে টেনে হিচড়ে কার্যত নিয়ে গেলেন এবং সেখান থেকে সন্দেশখালী ফেরিঘাট হয়ে এই মুহূর্তে বোট থেকে নামছেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ময়ূখ, সম্ভবত এটা ধামাখালী ফেরিঘাটের ছবি, সুকান্ত মজুমদার বোট থেকে নামছেন। একদমই শুভজিৎ, এটা ধামাখালী ফেরিঘাটের ছবি। সুকান্ত মজুমদার, তাকে কিন্তু 144 ধারা ভঙ্গ করার জন্য পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তাকে পিআর বন্ডে পরবর্তী ক্ষেত্রে জামিন দেওয়া হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। 2 জন, সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে আরেকজন রয়েছেন। তাদেরকে আমরা দেখলাম যে প্রথমে এমভি বাগদাদ, এই যে লঞ্চ, তাতে করে সুকান্ত মজুমদারকে এখানে ধামাখালী ফেরিঘাটে নিয়ে আসা হয় এবং ঠিক পেছনেই আমাদের যে বোট ছিল সেটা ছিল এবং তারপরে সুকান্ত মজুমদারকে নিয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু ধামাখালী ফেরিঘাট থেকে পুলিশের যে গাড়ি সেদিকে নিয়ে যাচ্ছে। 144 ধারা ভাঙার জন্য সুকান্ত মজুমদারকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে জেটির মাঝখানে আমরা রয়েছি। ধামাখালী ফেরিঘাটে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখলাম, প্রথমে সন্দেশখালী থানার সামনে বসে পড়েন সুকান্ত মজুমদার। বসিরহাটের এসপি তিনি এসে বলেন যে 5 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি যদি তার মধ্যে না ওঠেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা বিরাট ফোর্স নিয়ে র্যাফের সাহায্যে বিজেপি রাজ্য সভাপতিকে 144 ধারা ভাঙার জন্য গ্রেফতার করেছেন। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে আইনি প্রক্রিয়া মেনে পিআর বন্ডে তাকে পরবর্তী ক্ষেত্রে জামিন দিয়ে দেওয়া হবে, তবে তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন।